Yes, Yes, sir. Good afternoon, sir. হ্যাঁ, গুড আফটারনুন। good afternoon, sir. হয়েছে? এখনো হয়নি। স্ক্রিন দেখা যাচ্ছে? Yes, Yes, sir. দেখা যাচ্ছে। স্যার একটু রোটেট করে দিন আপনার ফোনটা, তাহলে পুরোপুরি দেখা যাবে। করবো সব করবো। একটু সময় দিতে হবে। এবার দেখা যাচ্ছে তো ক্লিয়ার? হ্যাঁ, এবার হয়েছে। ওকে, চলো আজকে একটু একটা নতুন টপিক শুরু করি, কারণ আমাদের তো ওটা শেষ হয়ে গেছে। আচ্ছা, অ্যাটমিক স্ট্রাকচার ইউনিট 1 কমপ্লিট হয়ে গেছে। এটা আরেকটা ইউনিট যেটা টুডে উই ডিসকাস অ্যাবাউট পলিমার। So what is polymer? Polymer, if you divide the polymer terms, then this is divided into poly and mar. Poly means many and mar means unit. অর্থাৎ অনেকগুলো মার, ছোট ছোট ইউনিট অ্যাড হয়ে গিয়ে টোটাল একটা পলিমার ফর্ম তৈরি করে। এই পলিমারটা আমরা পড়বো কেন? কারণ এই পলিমারের যে অ্যাপ্লিকেশন বর্তমানে আমাদের পুরো নর্মাল লাইফ বলো বা আদার সিচুয়েশনে বলো, এর অ্যাপ্লিকেশন হিউজ অ্যাপ্লিকেশন। তোমরা যখন বাড়িতে যখন ঘুম থেকে উঠে একদম ঘুমোতে যাওয়ার অবধি সারাদিন যাই কাজ করো না কেন, সেখানে যে সমস্ত জিনিস ইউজ করছো সেখানে এদের এই পলিমারের অ্যাপ্লিকেশনটা এতই বেশি, তোমরা অবাক হয়ে যাবে দেখলে। তোমরা যে সমস্ত যে পেন ইউজ করো, যে কাগজ ইউজ করছো, এই সবই কিন্তু পলিমার। যে জামা কাপড় পরছো, কিছু খাচ্ছো, সেগুলোও কিন্তু পলিমেরিক কম্পাউন্ড। এগুলোর হিউজ অ্যাপ্লিকেশন আছে। সেই দিক থেকে দেখতে গেলে এই পলিমার যে চ্যাপ্টারটা আমাদের পড়া খুবই জরুরি, এবং এর এই যে পলিমার সম্পর্কে কিছু জ্ঞান থাকা আমাদের একান্ত জরুরি। ওকে, এই পলিমার কথার অর্থ কি তাহলে বললাম, পলি প্লাস মার। পলি হচ্ছে পলি মানে কি অনেক, মার মানে হচ্ছে একটা ছোট ছোট ইউনিট। অর্থাৎ একটা পলিমার তৈরি হয় ছোট ছোট ইউনিট দিয়ে। যেখানে একটা এক্সাম্পল দেখো, আমরা জানি নর্মাল ভাবে এই পলিথিন, we can use the term polythene. What is polythene? We use the polythene as a carry bag. This polythene is formed by monomer forms of ethylene monomeric form. Ethylene is added many times and then forms the polythene compound. এই যে পলিথিন তৈরি হলো, দেখো এটা এখানে কি হচ্ছে দেখো, আমাদের রিয়াকশন গুলো অত সহজে লেখা যাচ্ছিল না, এই জন্য আমি একটু এখানে পিকচার ইউজ করেছি। হ্যাঁ, রিয়াকশনের যে পিকচার গুলো ইউজ করেছি, সেখানে দেখো একটা কম্পাউন্ড আছে CH2 ডাবল বন্ড CH2, এটার নাম কি ইথিলিন। এই ইথিলিন নাম্বার অফ n মলিকুল, যদি আনকাউন্টেবল n নাম্বার যদি আমি ইথিলিনটা ইউজ করি, এখানে হিট করতে হয়। হিট করলেই দেখতে পাবো যে পরের একটা টার্ম তৈরি হচ্ছে, দেখো পলিথিন বলে, যেখানে একটা থার্ড ব্র্যাকেট দেওয়া আছে। এই থার্ড ব্র্যাকেটে তার নিচে হোল n লেখা আছে। মানে কি, এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে ইউনিটটা আছে, ওই ইউনিটটা বারবার রিপিট হচ্ছে, এরকম করে করে লম্বা চেন। এই এনটা তো আমরা জানি না, এনটা যতগুলো নেব সেই ততগুলো হচ্ছে এই ইউনিটটা বারবার অ্যাড হতে থাকে। ঠিক আছে, এই যে কম্পাউন্ডটা তৈরি করলো পলিথিন, এই কথার আগে পলি কথা হচ্ছে অনেকগুলো ইথিন যুক্ত হয়ে পলিথিন তৈরি করেছে। ঠিক আছে, এই ধরনের কম্পাউন্ডকে কি বলবো আমরা, পলিমেরিক কম্পাউন্ড। পলিথিনে তো ইউজ তোমরা জানো প্রচুর, মানে চারদিকে দেখতেই পাচ্ছ, চারদিকে পলিথিনের যুগ চলছে এই মুহূর্তে। এটি বোঝা গেল? Yes, sir. Yes, sir. স্যার আমার একটা যে কাজ করে আমি পিভিসি দিই, ওই পিভিসিটাও তো পলিভিনাইল ক্লোরাইড, ওটাও তো পলিমার। হ্যাঁ আছে, জানো না, ওগুলো আলোচনা করছি একটু পরে আলোচনা করছি, ওগুলো সবই আছে। দেখো না আমি পিভিসি মনোমার যুক্ত তো তাই। আচ্ছা, হ্যাঁ একদম, পিভিসি তো প্রচুর অ্যাপ্লিকেশন। পিভিসি মানে কি
কি বলবো, চারদিকে দেখতে পাবে তুমি। কনসিল ওয়্যার থেকে শুরু করে ইলেকট্রিক আমাদের ওয়াটার ট্যাঙ্ক থেকে শুরু করে পাইপ থেকে শুরু করে সবই, পিভিসি চেয়ার, পিভিসি টেবিল, এভরিথিং। দেখো, হোয়াট ইজ মনোমার? মনোমার ইজ এ বিল্ডিং ইউনিট অফ এ পলিমার। এই মনোমার হচ্ছে গিয়ে যে পলিমার তৈরি হচ্ছে, পলিমার তৈরি হতে গেলে কি হবে, অনেকগুলো ছোট ছোট ইউনিট ইউজ হয় না, সেই ইউনিট গুলো, দিস ইউনিটস আর কল্ড পলিমার, এই মনোমার। In a compound, polymeric compound, the monomers are same or different. এখানে দেখো একটা এক্সাম্পল নিয়ে হয়েছে, সেই আগের এক্সাম্পলটা ইথিলিন। ইথিলিন হচ্ছে অনেকগুলো ইথিলিন অ্যাড হয়ে গিয়ে একটা কম্পাউন্ড তৈরি করলো যেটা হচ্ছে পলিথিন। অর্থাৎ এই পলিথিনের যে কম্পাউন্ডটা বারবার, যে ইউনিটটা বারবার রিপিট হয়েছে, সেই ইউনিটটা কি, এই CH, দেখো থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা আছে হোলেন। এই ইউনিটটা হচ্ছে গিয়ে একটা মনোমার। কার মনোমার? এটা হচ্ছে পলিথিনের মনোমার। পলিথিনের মনোমার নাম কি তাহলে? ইথিলিন। ইথিলিন ইজ দ্য মনোমার অফ পলিথিন পলিমেরিক কম্পাউন্ড। ওকে, কোন একটা পলিমেরিক কম্পাউন্ডের সেখানে কি হবে, অনেকগুলো ছোট ছোট ইউনিট থাকে, সেই ইউনিট গুলোকে কি বলে, মনোমার বলা হয়। সেই মনোমার গুলো একই টাইপের হতে পারে, আবার ডিফারেন্ট টাইপও হতে পারে। এখানে একটা এক্সাম্পল যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, যে ইথিলিন। এই ইথিলিন মানে অনেকগুলো ইথিলিন মলিকুল যুক্ত হয়ে একটা পলিথিন কম্পাউন্ড তৈরি করলো। এখানে এই ইথিলিন কম্পাউন্ডটাই হচ্ছে গিয়ে একটা মনোমার। কার? পলিথিনের মনোমার। What is homomer? Monomers are the building blocks of the polymer. When all the monomers are the same type, then these monomers are called homomers. যদি এই যে বললাম যে ছোট ছোট ইউনিট গুলোকে কি হচ্ছে, মনোমার, এই মনোমার গুলো যদি কখনো সেম হয়, মানে ডিফারেন্ট টাইপের না, একই কম্পাউন্ডের হয়, সেক্ষেত্রে ওই মনোমার গুলোকে কি বলা হবে, যে হোমোমার। হোমো মানে কি? হোমো মানে সেম, মার মানে কি? ইউনিট। তাহলে সেম ইউনিট বারবার রিপিট হয়ে হয়ে যে সমস্ত পলিমার কম্পাউন্ড তৈরি করে, সেই পলিমার কম্পাউন্ডের যে রিপিটিং ইউনিটটা অর্থাৎ মনোমারটাকে বলা হচ্ছে কি, হোমোমার। এখানে এক্সাম্পল কি নেওয়া হচ্ছে, একটু আগে বলেছিল যে পিভিসি অর্থাৎ পলিভিনাইল ক্লোরাইড, এর ইউনিট কি, এর হোমোমারটা কি, বা এর হচ্ছে মনোমারটার নাম কি, ভিনাইল ক্লোরাইড। এর ফর্মুলা কি, CHCl ডাবল বন্ড CH2 অথবা CH2 ডাবল বন্ড CHCl, এটা হচ্ছে কি ভিনাইল ক্লোরাইড। অ্যারো দেওয়ার পর পলিমারাইজেশন হয়েছে। মেনলি এই পলিমারাইজেশন হয় উইথ দ্য ইফেক্ট অফ টেম্পারেচার, হাই টেম্পারেচার। এখানে দেখো এই যে পলিভিনাইল ক্লোরাইডটা তৈরি হয়েছে, যে কম্পাউন্ডটা, তার রিপিটিং ইউনিট কিন্তু এই যে ব্র্যাকেটের মধ্যে লেখা আছে, ওইটা লেখা আছে বন্ড, উপরে হাইড্রোজেন, মাঝখানে কার্বন, নিচে ক্লোরিন, আবার বন্ড, মাঝখানে ক্লোরিন, উপরে হাইড্রোজেন, নিচে হাইড্রোজেন, আবার বন্ড। এই যে বন্ডের পুরো হোল এন্ড, এই পুরো ইউনিটটা বারবার হচ্ছে কি রিপিট হচ্ছে, বারবার বন্ড হতে হতে চলে যাচ্ছে, অর্থাৎ লম্বা চেন তৈরি করছে। এইটা হচ্ছে কি, হ্যালো স্যার, হ্যাঁ বলো। স্যার বলছি যে মাঝখানের ওই জায়গাগুলোতে কার্বন হবে তো? হ্যাঁ হ্যাঁ, যেগুলোতে ক্রসিং আছে না, সেগুলো প্রত্যেকটা কেমিস্ট্রিতে যে কোনো একটা লাইন মানে হচ্ছে কি দুটো কার্বন, দুটো এন্ডের দুটো কার্বন, যদি একটা বাঁক থাকে সেই বাঁকটাও একটা কার্বন। ঠিক আছে, এখানে প্রত্যেকটা দেখো যেখানে একটা ক্রসিং হয়ে আছে, দেখো হাইড্রোজেন ক্লোরিন দিয়ে যে ক্রস করা আছে, সেই মাঝখানটা কিন্তু কার্বন। বুঝতে পারছো কি বললাম? ওকে স্যার, ইয়েস স্যার। তাহলে এই যে পলিভিনাইল ক্লোরাইড পিভিসি তৈরি হলো, এই পিভিসির মনোমার নাম কি, ভিনাইল ক্লোরাইড। Vinyl chloride is the monomer of the PVC. What is copolymer? We know when the monomers are the same, then we can call the homomer. But when the monomers are different, then we call the monomers are copolymer. Okay? তো একটু আগে কি বলেছিলাম, যে মনোমার হচ্ছে যদি মনোমার গুলো সেম হয়,
তখন তাকে কি বলবো, হোমোমার। কিন্তু যদি ওই মনোমার গুলো আলাদা টাইপের হয়ে যায়, এক বা একাধিক যদি মনোমার হয়েছে সেখানে যদি আলাদা আলাদা হয়, সেক্ষেত্রে ওই আলাদা আলাদা মনোমার গুলিকে কি বলবো আমরা, কোপলিমার। তার একটা এক্সাম্পল দেখো, দেখলে বুঝতে পারবে। যে পিকচার দেখতে পাচ্ছি কি, একটা নর্মাল ইথিলিন গ্লাইকল, নর্মাল নয়, এন, এন মানে হচ্ছে এন নাম্বার ইথিলিন গ্লাইকল, যখন এন নাম্বার টেরিথ্যালিক অ্যাসিড, একটা বেনজিন আছে, বেনজিনের দুপাশে দুটো কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আছে, ঠিক আছে, এইকে বলা হচ্ছে কি টেরিথ্যালিক অ্যাসিড। এই দুটো যখন অ্যাড হচ্ছে উইথ দ্য ইফেক্ট অফ টেম্পারেচার, তারপরে কি করছে, একটা এই দুটো অ্যাড হয়ে গিয়ে মাঝখান থেকে একটা ওয়াটার বেরিয়ে যায়, দিয়ে দেখো দুটো অ্যাড হয়ে যাচ্ছে, ও CH2 সিঙ্গেল বন্ড, ও সি ডাবল বন্ড, ও সিঙ্গেল বন্ড, বেঞ্জিন রিংটা, তারপরে সি ডাবল বন্ড ও, দিয়ে এই ইউনিটটা পুরো থার্ড ব্র্যাকেটের মধ্যে হোল এন লেখা আছে। এই পুরো ইউনিটটা বারবার যুক্ত হতে থাকে, অ্যাড হতে 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 লম্বা একটা চেন তৈরি করে, ঠিক আছে, যার নাম কি টেরিলিন, যাকে আমরা চিনি ডেক্রন নামে। এটা মেনলি কোথায় ইউজ হয়, ইন্ডাস্ট্রিয়াল পারপাসে, কার, টেক্সটাইল ইন্ডাস্ট্রিয়াল পারপাসে এই ডেক্রন বা টেরিলিনটা ইউজ হয়ে থাকে। এখানে দেখো দুটো মনোমার, কি কি মনোমার, দুটো ডিফারেন্ট টাইপ অফ মনোমার, একটা হচ্ছে ইথিলিন গ্লাইকল আর একটা হচ্ছে টেরিথ্যালিক অ্যাসিড। ইথিলিন গ্লাইকল আর টেরিথ্যালিক অ্যাসিড, এই দুটো ডিফারেন্ট টাইপ অফ মনোমার অ্যাড হয়ে গিয়ে টেরিলিন আর ডেক্রন তৈরি করলো। তাহলে এই দুটো পরস্পর কি হবে, কোপলিমার। তোমরা কি বুঝতে পারলে ব্যাপারটা? ইয়েস স্যার। ওকে, স্যার হ্যাঁ বলো। স্যার বলছি ওপরে যে টেরিফথ্যালিক অ্যাসিড আর ইথেনেল গ্লাইকলের আগে যে এন দুটো আছে ওই দুটো আগে শুনতে পাচ্ছেন তোমার কথাগুলো, এন লেখা আছে, এন, হ্যাঁ স্যার আগের এন গুলো। এন, এনটা হচ্ছে গিয়ে এন নাম্বার, মানে ওটা তো কাউন্ট করা হয় না, যে কোনো আরবিটারি নাম্বার, এটা এন, এন সংখ্যক নেওয়া হয়েছে, এন সংখ্যক ইথিলিন গ্লাইকল এবং এন সংখ্যক টেরিথ্যালিক অ্যাসিড, এই দুটো অ্যাড হয়ে গিয়ে এই টেরিলিন অথবা ডেক্রন তৈরি করেছে। বুঝতে পারলে ব্যাপারটা কি বললাম? ওকে, ইয়েস স্যার। What is degree of polymerization? The degree of polymerization is the number of monomeric units in a macromolecule or polymer molecule. If we divide the molecular weight of polymer by the molecular weight of monomer, then we can get the degree of polymerization. So degree of polymerization equals to molecular weight of polymer divided by molecular weight of monomer. Degree of polymerization কি, যখন একটা পলিমার, পলিমার মানে কি বললাম, তাহলে অনেকগুলো ছোট ছোট ইউনিট অ্যাড হয়ে গিয়ে একটা লম্বা চেন তৈরি করে, যার নাম হচ্ছে পলিমার। এই পলিমারের টোটাল আমরা মলিকুলার ওয়েট বার করতে পারবো, প্রত্যেকটা এলিমেন্টের মলিকুলার অ্যাটমিক ওয়েট গুলো অ্যাড করে পুরো মলিকুলার ওয়েটটা বার করতেই পারবো, তাই তো? তো সেখানে এই যে রিপিটিং ইউনিট আছে, যেটা পলিমারটার যে রিপিটিং ইউনিট, সেই রিপিটিং ইউনিট অর্থাৎ একটা মনোমারের যে মলিকুলার ওয়েট হবে, সেটাকে যদি আমি টোটাল পলিমারটার মলিকুলার ওয়েট দিয়ে ডিভাইড করি, টোটাল পলিমারের মলিকুলার ওয়েটকে যদি একটা মনোমারের মলিকুলার ওয়েট দিয়ে ডিভাইড করি, সেক্ষেত্রে কতগুলো এই যে রিপিটিং ইউনিট অর্থাৎ মনোমারটা আছে সেটাকে আমি পেয়ে যাবো। সেটাকেই বলা হচ্ছে কি ডিগ্রি অফ পলিমারাইজেশন। আমি কি বললাম সেটা কি তোমরা বুঝতে পেরেছো, না রিপিট করবো? আচ্ছা, তাহলে কি বললাম আরেকবার বলে দিচ্ছি, যে পুরো পলিমারটার মলিকুলার ওয়েটকে যদি একটা মনোমারের মলিকুলার ওয়েট দিয়ে ডিভাইড করি, তাহলে কতগুলো মানে মনোমার আছে সেটাকে আমরা পেয়ে যাব, ঠিক আছে? সেটাই হচ্ছে কি ডিগ্রি অফ পলিমারাইজেশন। যদি আমরা একটা এক্সাম্পল সমেত দেখি, যেমন ধরো নাইলন 66, এটা একটা পলিমার। নাইলন 66 এর টু টাইপস অফ মনোমার আছে, সেটা কি কি, একটা অ্যাডিপিক অ্যাসিড আর একটা হচ্ছে হেক্সামিথিলিন ডাইয়ামিন। অ্যাডিপিক অ্যাসিড এবং হেক্সামিথিলিন ডাইয়ামিন এই দুটো মনোমার। এই নাইলন 66 একটু পরে আলোচনা করছি ডিটেইলস এর সম্বন্ধে।
এই দুটো মনোমার অ্যাড হয়ে গিয়ে একটা লম্বা চেন তৈরি করে। সেই লম্বা চেনটার নাম কি? নাইলন 66, যার হচ্ছে গিয়ে 100 মনোমারিক ইউনিট, 1000 1000টা যদি তার 1000 যদি ইউনিট হয়, সেক্ষেত্রে দুটো মনোমার আছে, তাই দুটো মনোমারকে তাহলে 2 দিয়ে ডিভাইড করলে কি হবে? টোটাল 500 রিপিটিং ইউনিট থাকবে। যদি টোটাল টোটাল হচ্ছে রিপিটিং ইউনিট কটা হয়, পুরো পলিমারটার 1000টা হয়েছে, সেখানে দুটো টাইপের মনোমার আছে, সেই জন্য যদি আমি 2 দিয়ে ডিভাইড করি তাহলে কি পাবো আমরা? একটা ইউনিট কতবার রিপিট হয়েছে সেটা পেয়ে যাবো। সেটা কতবার? 500 বার। 1000কে 2 দিয়ে ভাগ করলে কি হয়? 500 হবে। তাহলে 500 রিপিটিং ইউনিট এখানে আছে কার ক্ষেত্রে? যে আমার নাইলন 66 পলিমার কম্পাউন্ডের ক্ষেত্রে। তার ডিগ্রি অফ পলিমারাইজেশন কত? 500। তাহলে এখানে ডিগ্রি অফ পলিমারাইজেশন কত হলো? 500। বুঝতে কি পারলে? Yes, sir. ওকে। What is synthetic plastic? Synthetic means synthesized, যেটা তৈরি করা হবে, আর্টিফিশিয়াল নয়। The polymer are synthesized, then it is called synthetic plastic. Synthetic plastics are 2 types. Number 1, thermoplastic polymer, and number 2, thermosetting polymer. Which are called thermoplastic polymer? The polymers which are able to reuse with the molten. যখন আমরা কোনো একটা পলিমারকে গলিয়ে নতুন ভাবে কোনো ফর্ম ইউজ করে তাকে ব্যবহার করতে পারি, তাকে বলা হচ্ছে কি? থার্মোপ্লাস্টিক পলিমার। মানে কি বললাম? যখন ধরো এই যে আমাদের বাড়িতে যেমন ধরো এই ভাঙা চেয়ার, ফাইবারের চেয়ার, প্লাস্টিকের চেয়ার, তারপরে বোতল, তারপরে হচ্ছে টেবিল, ভাঙা টেবিল, মানে যেগুলো ফাইবার বা প্লাস্টিকের হয়, সেগুলো কি করে লোক নিয়ে যায়? তো সেগুলো নিয়ে গিয়ে কি করে? সেগুলো নিয়ে গিয়ে ভালো করে গলিয়ে আবার নতুন ফর্মে কোনো একটা আলাদা কোনো জিনিস তৈরি করে, যেটাকে আবার ইউজ করা যায়। সেই সমস্ত পলিমারকে কি বলা হবে? থার্মোপ্লাস্টিক পলিমার। কিন্তু কিছু কিছু পলিমার আছে, হ্যাঁ। টেফলনটা এক্স্যাক্টলি কি জিনিস? টেফলন আমি বলছি, একটু পরেই আছে ওটা, টেফলন। আচ্ছা স্যার, ওকে স্যার। হ্যাঁ, এবার হচ্ছে থার্মোসেটিং পলিমারটা কি? যে সমস্ত পলিমার সেগুলোকে কিন্তু রিইউজ করা যায় না, ইভেন ওটাকে মোল্টেন স্টেট মোল্ড করলেও ওটা কিন্তু মোল্ড অত সহজে হয় না, সেগুলোকে কি বলা হচ্ছে? থার্মোসেটিং পলিমার। অর্থাৎ ধরো থার্মোপ্লাস্টিক পলিমারের এক্সাম্পল কি হতে পারে? যেটা হচ্ছে কি পলিথিন। নর্মাল ভাবে আমরা দেখি পলিথিন ব্যাগ ইউজ করি, সেই সমস্ত পলিথিন ব্যাগ গুলো কি করা যেতে পারে? সেগুলোকে গলিয়ে নতুন ভাবে অন্য কোনো ফর্ম ইউজ করা যেতে পারে। টেফলনটা করা যেতে পারে। টেফলন মেনলি আমরা কোথায় দেখি? টেফলনটা দেখবে ননস্টিক প্যানের উপর যে একটা কালো মতো কোটিং থাকে, সেটাই হচ্ছে কি টেফলন। টেট্রাফ্লোরোইথিলিন, রেফারি বলি যে টেট্রাফ্লোরোইথিলিন হচ্ছে এই টেফলনের মনোমার, যেটা বারবার রিপিট হয়ে গিয়ে এই টেফলন তৈরি করে। এটা ডিটেলস একটু পরে বলছি। আর থার্মোসেটিং পলিমারের এক্সাম্পল কি হবে? থার্মোসেটিং পলিমারের এক্সাম্পল হবে টেরিলিন, ব্যাকেলাইট, এই সমস্ত জিনিস। এগুলোকে কিন্তু নতুন ভাবে অর্থাৎ পুনরায় মোল্ড করে বা গলিয়ে নতুন ভাবে কিন্তু কোনোভাবে আর ইউজ করা সম্ভব হয় না, সেই সমস্ত পলিমারকে কি বলা হচ্ছে? থার্মোসেটিং পলিমার। এখান থেকে কিছু জানার আছে? No, sir. What is the difference between thermosetting polymer and thermoplastic polymer? Thermoplastic polymers are formed by addition polymerization. What is the addition polymerization? Addition polymerization means the monomers are added by removing the water molecules. অর্থাৎ যখন মনোমার গুলো নিজেরা অ্যাডিশন হয়ে তো পলিমার তৈরি করছে, তাহলে অ্যাড হবে কখন? যখন ওয়াটার মলিকুল রিমুভ করে যখন অ্যাড হয়ে নতুন একটা লম্বা চেন তৈরি করছে, অর্থাৎ পলিমার তৈরি করছে, সেই ধরনের পলিমারকে কি বলা হবে? থার্মোপ্লাস্টিক পলিমার। আর থার্মোসেটিং পলিমার কখন তৈরি হবে?
thermostating polymers are formed by condensation polymerization. Condensation means ঘনীভবন, অর্থাৎ ঘনীভূত, অর্থাৎ ওটাকে খুব ভালোভাবে মোল্ড করে তাকে ঠান্ডা করে নতুন একটা ফর্ম দেওয়া হয়, সেই সমস্ত পলিমারকে কি বলা হচ্ছে? থার্মোস্টেটিং পলিমার। নাম্বার 2 কি হবে? মেইনলি থার্মোপ্লাস্টিক পলিমার আর লিনিয়ার কম্পাউন্ডস, অর্থাৎ থার্মোপ্লাস্টিক যে পলিমারটা পাওয়া যাচ্ছে সেখানে মনোমার গুলো লম্বা ভাবে অর্থাৎ লিনিয়ারলি অ্যাড হতে থাকে পরপর। বাট ইন কেস অফ থার্মোস্টেটিং পলিমার, they can form the polymer compounds in a three-dimensional cross-linked structure. Three-dimensional cross-linked structure মানে কি? জালের মতো, মানে জাল যেরকম হয়, নেট যেরকম হচ্ছে জাল সেই রকমই ক্রস লিঙ্ক, বারবার একে অপরকে কি হচ্ছে ক্রস করে করে একটা বড় লম্বা কম্পাউন্ড তৈরি করে বা অনেক বিস্তারিত কম্পাউন্ড তৈরি করে, সেগুলোকে কি বলা হচ্ছে? থার্মোস্টেটিং পলিমার। এটুকু বোঝা গেছে? Yes, sir. আর থার্মোপ্লাস্টিক পলিমার soften and melt on heating and harden again on cooling. যখন এই থার্মোপ্লাস্টিক পলিমার গুলো খুব সহজে কি হয়? গলে যেতে পারে ইন প্রেজেন্স অফ হিট দিলে কি হবে? খুব সুন্দরভাবে গলে যায়, এবং যদি ঠান্ডা করা হয়, ঠান্ডা করার পর ওটা খুব সুন্দরভাবে আবার হার্ড হয়ে যায়, মানে শক্ত হয়ে যায়। কিন্তু থার্মোস্টেটিং পলিমার্স ক্যানট বি রিমোল্ডেড, কোন রকম ভাবে ওগুলোকে আর গলানো সম্ভব হয় না। নাম্বার 3 এক্সাম্পল থার্মোপ্লাস্টিক পলিমার এক্সাম্পল ইজ নাইলন। নাইলন 2 টাইপস, নাইলন 6/6 and নাইলন only 6। এই দুটো নাইলন 6/6 এবং নাইলন 6, এই দুটো ডিটেলস একটু পরেই বলবো। এখন শুধু মনে রাখো যে এই দুটো কি, যে এক্সাম্পল হচ্ছে থার্মোপ্লাস্টিক পলিমারের এক্সাম্পল হচ্ছে নাইলন, এনি টাইপ অফ নাইলন। আর থার্মোস্টেটিং পলিমারের এক্সাম্পল হচ্ছে ব্যাকেলাইট, টেরিলিন এটসেট্রা। এই ব্যাকেলাইটটা আমাদের ল্যাবে আগের সিলেবাসে ছিল, তোমাদের ব্যাকেলাইট প্রিপারেশন আমরা ল্যাবে প্রিপেয়ার করতাম, কিন্তু এবারে সিলেবাসে এটা বাদ দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে এটাকে তৈরি করা হবে না। ঠিক আছে, নতুন সমস্ত এক্সপেরিমেন্ট হচ্ছে, তোমাদের দেখতেই পাচ্ছ। তো এটি ব্যাকেলাইট হচ্ছে গিয়ে এই থার্মোস্টেটিং পলিমারের একটা এক্সাম্পল। এখানে কারো কিছু জানার আছে আর? No, sir. No, sir. ওকে, সাম থার্মোপ্লাস্টিক পলিমার্স। এই যে থার্মোপ্লাস্টিক পলিমার পড়লাম, এই থার্মোপ্লাস্টিক পলিমারের কিছু কিছু এক্সাম্পল আমরা দেখব। নাম্বার 1 পলিভিনাইল ক্লোরাইড, একটু আগে বলেছিলে না পিভিসি, তোমরা বলতে পারবে কোথায় কোথায় ইউজ হয় পিভিসি? পাইপ বা ওয়াটার ট্যাঙ্ক তৈরি করার বাদ দিয়ে। স্যার কি বললেন? কনসিল ওয়্যারিং এর ক্ষেত্রে ইউজ হচ্ছে, কনসিল ওয়্যারিং এর ক্ষেত্রে ইউজ হয়। তারপরে এখন তো পিভিসি দরজা জানলা থেকে শুরু করে সবকিছু হচ্ছে, সবই। হ্যাঁ, এইটাই আমি শুনতে, দরজা জানলা, তোমার ধরো কোনো ওয়্যারের যে উপরে কভার, সেই কভারটা তৈরি করতেও কিন্তু এই পিভিসি ইউজ করা হচ্ছে এই মুহূর্তে, তাই না? Yes. তো সেই এই পিভিসি কিভাবে তৈরি করা হয়? একটু আগেই বলেছিলাম যে পিভিসির মনোমারের নাম কি, যেটা হচ্ছে কি ভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইড ফর্মুলা ইজ CH2 ডাবল বন্ড CHCl। এটা হচ্ছে নাম কি? দিস ইজ দা ভিনাইল ক্লোরাইড, CH2 ডাবল বন্ড CHCl। আমি এই বারবার একটা জিনিসটা এই জিনিসটা রিপিট করছি এই কারণে, কারণ এগুলো অর্গানিক কম্পাউন্ড, তো তোমরা হয়তো স্ট্রাকচার গুলো ভালোভাবে অনেকেই মানে অভ্যস্ত নেই বা শোনোনি, সেই জন্য আমি বারবার এই যে স্ট্রাকচার গুলো অর্থাৎ এই যে ফর্মুলাটা কি হবে সেটাকে আমি বলছি, একটু শোনো। যেটা হচ্ছে ভিনাইল ক্লোরাইডের ফর্মুলা হচ্ছে কি CH2 ডাবল বন্ড CHCl।
যখন এই CH2 ডাবল বন্ড CHCl হিট করা হয়, প্রচুর পরিমাণে হিট করা হয়, সেক্ষেত্রে এই ভিনাইল ক্লোরাইড গুলো ওই অনেকগুলো ভিনাইল ক্লোরাইড ইউনিট বারবার অ্যাড হয়ে গিয়ে একটা পলিভিনাইল ক্লোরাইড, অর্থাৎ এই একটা মাত্র ইউনিট বারবার রিপিট হতে থাকে। ঠিক আছে, তো বারবার তো অতগুলো তো কম্পাউন্ড তো লেখা যায় না, যে অনেক বড় কম্পাউন্ড হলেও সেই ইউনিটটা বারবার লেখা যায় না। আমাদের খাতায় লিখতে গেলে কি করতে হবে, যদি n নাম্বার এই ভিনাইল ক্লোরাইড অ্যাড করো, তাহলে এই রিপিটিং ইউনিটটাকে থার্ড ব্র্যাকেট অথবা ফার্স্ট ব্র্যাকেট লিখে তার নিচে হোল n লিখতে হয়। এর নাম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। এই পলিভিনাইল ক্লোরাইডের প্রপার্টিজ গুলো কি হবে, বৈশিষ্ট্যগুলো কি হতে পারে? নাম্বার 1, ইট ইজ হার্ড হর্নি মেটেরিয়াল। এটা কি হয়, খুবই হার্ড হয়, অত সহজে কিন্তু ভেঙে যায় না। এটা একটা থার্মোপ্লাস্টিক পলিমারের এক্সাম্পল। আর এই সমস্ত পিভিসি জাতীয় যে কোনো কম্পাউন্ড গুলোকে কি করা হয়, যেগুলো আমরা নর্মাল ইউজ করছি, সেগুলোকে গলিয়ে অর্থাৎ মোল্ড করে নতুন ভাবে আমরা কিন্তু অন্য কোনো ভ্যাসেল বলো কিংবা আদার্স কোনো পাত্র তৈরি করে সেগুলোকে আমরা ইউজ করতে পারি। এই পিভিসি গুলো ডাইরেক্ট ইউজ হয় কোথায়? ইট ইজ ইউজড ফর মেকিং দ্য পাইপস, পিভিসি পাইপস, তাই না? নাম্বার 2, ইট ইজ ইউজড ফর মেকিং দ্য ওয়াটার ট্যাঙ্ক। আমাদের প্রত্যেকেই দেখেছি যে বাড়ির ছাদে প্রায় ম্যাক্সিমাম বাড়িতেই হচ্ছে গিয়ে কি করা হয়, এই ওয়াটার অর্থাৎ জলের ট্যাঙ্ক তৈরি করা হয়, সেগুলো সবই পিভিসি দিয়ে তৈরি হয়। এখানে মেনলি কোশ্চেন পড়বে এখান থেকে যে পিভিসি কি, মনোমার কি, পিভিসির প্রপার্টিজ কি হতে পারে, কি হবে, একটা দুটো প্রপার্টিজ বলতে হবে এবং এর ইউজ বলতে হবে। এই ধরনের কোশ্চেন এখান থেকে ফেস করবে তোমরা। এবং এই পিভিসি কি ধরনের প্লাস্টিক বা পলিমার, ওটা থার্মোপ্লাস্টিক পলিমার। এখান থেকে এটা বোঝা গেছে? Yes, sir. Yes, sir. আচ্ছা, নাম্বার 2, নাইলন 6। একটু আগেই বলছিলাম নাইলন 6 produced by the ring opening chain growth polymerization of caprolactam in presence of water vapor and an acid catalyst at the melt। এই যে ক্যাপ্রোল্যাকটাম বলে একটা কম্পাউন্ড আছে, সেই কম্পাউন্ডটা কেমন দেখতে হয় দেখো, স্ট্রাকচারে তুমি দেখতে পাচ্ছ একটা রিং আছে। একটা রিং এর মধ্যে, রিংটা কি দিয়ে তৈরি, যে কার্বন, অক্সিজেন এবং নাইট্রোজেন এবং হাইড্রোজেন, এই কতগুলো কম্পাউন্ড দিয়ে তৈরি। যেখানে একটা কার্বনিল সি ডাবল বন্ড ও আছে একটা, আর কার্বন নাইট্রোজেন NH বন্ড আছে একটা। এই নাইট্রোজেন বা কার্বন যাই বলি না কেন, এগুলো সবই কিন্তু পরস্পরের সঙ্গে অ্যাড হয়ে আছে, যে একটা রিং স্ট্রাকচার তৈরি করেছে। রিং, এটা দেখো রিং কত মেম্বার রিং আছে এখানে, 7 মেম্বার রিং, অর্থাৎ 7টা বন্ড দিয়ে একটা রিং তৈরি হয়েছে। ভালো করে লক্ষ্য করো, 7টা বন্ড দিয়ে একটা রিং Yes, তৈরি sir. হয়েছে। দেখা যাচ্ছে তো? এটা হচ্ছে, এর নাম কি, Yes. ক্যাপ্রোল্যাকটাম। এই ক্যাপ্রোল্যাকটাম যখন কি করে, ইন প্রেজেন্স অফ ওয়াটার ভেপার এবং অ্যাসিডটা কি করে, ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। হোয়াট ইজ ক্যাটালিস্ট? ক্যাটালিস্ট মানে হচ্ছে অনুঘটক যাকে বলা হয়। এই ক্যাটালিস্ট কি করে, কোনো একটা রিঅ্যাকশনের রেটকে বাড়ায় অথবা কমিয়ে দেয়। রেট মানে গতিবেগ যেটাকে বলা হয়, রিঅ্যাকশনের প্রোগ্রেস রেটটাকে বাড়ায় অথবা কমিয়ে দেয়। সেই ধরনের কম্পাউন্ড গুলো কি বলা হচ্ছে, ক্যাটালিস্ট। এখানে অ্যাসিড, কোন একটা স্ট্রং অ্যাসিড বা যেমন HCl কিংবা H2SO4, এগুলো কি করা হয়, ক্যাটালিস্ট হিসেবে ইউজ করা হয়, যাতে এই রিঅ্যাকশনটা খুব মানে দ্রুত হয়ে যায়। এই ক্যাপ্রোল্যাকটামকে কি করা হয়, ইন ওয়াটার ভেপার মানে কি, জলীয় বাষ্পর প্রেজেন্সে H+ অর্থাৎ অ্যাসিডের প্রেজেন্সে যদি হিট করা হয়, কত, 533 কেলভিন টেম্পারেচার, 533 কেলভিন টেম্পারেচার যদি হিট করা হয়, সেক্ষেত্রে একটা এই রিংটা ভেঙে যায়। এই রিংটা ভেঙে গিয়ে একটা রিপিটিং ইউনিট তৈরি হয়। কি হয়, সেকেন্ডটা দেখো, C ডাবল বন্ড O CH2 হোল 5 সিঙ্গেল বন্ড NH, এই ইউনিটটা বারবার অ্যাড হতে থাকে। এই জন্য কি করা হয়েছে দেখো, থার্ড ব্র্যাকেটের মধ্যে এই ইউনিটটা রেখে হোল এন করে দেওয়া হয়েছে।
একে কি বলা হচ্ছে, যে কম্পাউন্ডটা তৈরি করছে এই রিংটা খুলে গিয়ে বারবার রিপিট হতে হতে ইউনিটটা, এই কম্পাউন্ডটাকে বলা হচ্ছে নাইলন 6। ঠিক আছে, নাইলন 6। স্যার এবারে ধরো, হ্যাঁ বলো। স্যার বলছি যে ওই অ্যারোর ওপর দিকে 533 কেলভিন আছে, নিচে N2 কেন? নাইট্রোজেন গ্যাস, এই রিঅ্যাকশন মিডিয়ামটায় গ্যাস হিসেবে নাইট্রোজেন গ্যাসটিকে ইউজ করা হয়। স্যার ওটা ক্যাটালিস্ট? না, নাইট্রোজেন গ্যাসটা ক্যাটালিস্ট নয়। ক্যাটালিস্ট হচ্ছে গিয়ে H+, অর্থাৎ যে কোনো অ্যাসিড, স্ট্রং অ্যাসিড, HCl দিতে পারো কিংবা H2SO4 দিতে পারো। ওকে স্যার। স্যার বলছি যে ওই ক্যাপ্রোলেক্টামের আগে যে ওই সিম্বলটা, ওটা কি লেখা হচ্ছে? স্যার বিলংস টু দেওয়া আছে কেন স্যার? ওটা N, এর সাথে বিলংস টু ও কি আচ্ছা, সম্পর্ক? বিলংস টু না, ইপসাইলন, ওটা ইপসাইলন, এটা ইপসাইলন, ওটাকে বলা হয় কি ও আচ্ছা, ইপসাইলন, ইপসাইলন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ক্যাপ্রোলেক্টাম বলা হয়। তো ওটা কি? ঠিক আছে, ওটা হচ্ছে ই বলতে হচ্ছে ধরো এই যে কম্পাউন্ডটার ওদের একটা বন্ডিং পারপাস থাকে। ঠিক আছে, এই বন্ডিং পারপাসটা একটা সাইন যেটাকে ইন্ডিকেট করে যে শুধুমাত্র ওই পজিশনটাই হচ্ছে ইন্ডিকেট করছে। ই বলতে ওখানে বোঝাচ্ছে নাইট্রোজেন এবং কার্বনিল কম্পাউন্ড সেখানে অ্যাড হয়ে আছে না, নাইট্রোজেন এবং কার্বনিল C++O অ্যাড হয়ে আছে, ওদের পজিশনটাকে ইপসাইলন দিয়ে বোঝানো হয়। আরো ডিটেলস আছে, মানে এই মুহূর্তে কিন্তু এগুলো ডিটেলস তুমি বুঝতে পারবে না। শুধু মনে রাখো যে এই কার্বনিল C++O এবং নাইট্রোজেনের যে পজিশনটাকে ইপসাইলন দিয়ে বোঝানো হয়েছে। ওকে স্যার। স্যার ওটা লেখার সময় কি ওইটা লিখতে হবে, ওই সিম্বলটা? না না না, লেখা দরকার, শুধু শুধু ক্যাপ্রোল্যাক্টাম লিখবে। ওকে স্যার। এই ক্যাপ্রোল্যাক্টাম বা নাইলন 6 কোথায় ইউজ করা হয়? ইট ইজ ইউজড ফর ম্যানুফ্যাকচার অফ কার্পেট, টায়ার কর্ড, অ্যাপারেল, হসিয়ারি বা সিট বেল্ট বা প্যারাসুট, রোপ বা যে কোনো ইন্ডাস্ট্রিয়াল পারপাস, এগুলোর ক্ষেত্রে এইসব জিনিসপত্র মানে এই নাইলন 6টাকে ইউজ করা হয়। দেখেছি তো ভালো, প্যারাসুটের যে কাপড় তৈরি হয় সেখানে এই কাপড়টা তৈরি করার জন্য যে সুতো লাগে, হ্যাঁ, সেটা কিন্তু এই নাইলন 6 দিয়ে তৈরি হয়। বা তোমার ধরো দড়ি তৈরি করতে লাগে, টায়ারের কর্ড তৈরি করতে লাগে, কার্পেট তৈরি করতে লাগে, এই সমস্ত প্রচুর হিউজ অ্যাপ্লিকেশন রয়েছে এই নাইলন 6 এ। এখানে কি মনে রাখবে যে ক্যাপ্রোল্যাক্টাম এটা হচ্ছে মনোমার, কার? নাইলন 6 এর মনোমার, যেটা অ্যাড হয়ে নাইলন 6 তৈরি করে। এবং এর হচ্ছে ইউজ কোথায়? সেকেন্ড, থার্ড কি? নাইলন 6,6, এটাও এক ধরনের থার্মোপ্লাস্টিক পলিমার, নাইলন 6,6। Nylon 6,6 is the prepared by the addition of two different type of monomer. Number one, hexamethylene diamine, and number two, adipic acid. N number of adipic acid, that is HO, C double bond O, CH2 C double bond O, H. তো এটার নাম কি? অ্যাডিপিক অ্যাসিড। যখন N নাম্বার অ্যাডিপিক অ্যাসিড যখন N নাম্বার হেক্সামিথিলিন ডায়ামিন অর্থাৎ NH2 সিঙ্গেল বন্ড CH2 NH2 এর সঙ্গে অ্যাড হয় at 543 কেলভিন টেম্পারেচার এবং 10 অ্যাটমসফিয়ার প্রেসার। মানে কি টেম্পারেচার কত? টেম্পারেচার হচ্ছে 543 কেলভিন টেম্পারেচার এবং 10 অ্যাটমসফিয়ার প্রেসার যখন আমি মানে মেনটেন করা হয়, সেক্ষেত্রে এই দুটো মনোমার অ্যাড হয়ে গিয়ে কি তৈরি করে? নাইলন 6,6 কম্পাউন্ড তৈরি করে। সেই নাইলন 6,6 কম্পাউন্ডটার রিপিটিং ইউনিট কি? যে ইউনিটটা বারবার রিপিট হতে থাকে সেটা কি হয়? দেখো, C ডাবল বন্ড O, CH2 C ডাবল বন্ড O, NH, CH2 সিঙ্গেল বন্ড NH, এই ইউনিটটা বারবার রিপিট হয়। ঠিক আছে, তো এই জন্য ওটাকে হোল এন্ড লিখে দেওয়া হয়েছে। এটা হচ্ছে কি রিপিটিং ইউনিট অফ নাইলন 6,6। তাহলে এই নাইলন 6,6 এর ইউজ কি হবে? ইট ইজ ইউজ ফর দা মেকিং দা ক্লাইম্বিং রোপ। যে সমস্ত দেখবে ট্রেকিং যারা করে, ওই যে পাহাড়ে ওঠার সময় যে রোপ গুলো তৈরি হয়, দড়িগুলো তৈরি হয় না, সেই সমস্ত দড়ি কিন্তু বা এটা কিন্তু নাইলন 6,6 দিয়ে তৈরি হয়। এছাড়াও কি হয়, বিভিন্ন টেক্সটাইল ইন্ডাস্ট্রি, বিভিন্ন রকম টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কিন্তু এই নাইলন 6,6টাও ইউজ করা হয়ে থাকে। এটা তোমরা বুঝতে পারলে নাইলন 6,6টা? এখানে তোমরা মনে রাখবে কি, Yes, sir. হ্যাঁ, যেখানে এখানে মনোমার গুলোর নাম কি?
মনোমার কি কি মনোমার আছে এবং এটাকে কি করে তৈরি করা হয় এবং এর ইউজ কি, নাইলন 66 এর ইউজটা কোথায় কোথায়। স্যার এর মধ্যে কোনটা বেশি শক্ত, নাইলন 6 না নাইলন 66? নাইলন 6টা মানে নাইলন 66টা বেশি শক্ত, মানে দেখতে পাচ্ছেন না রোপ তৈরি করা আছে দড়ি, পাহাড়ে ওঠার জন্য কত ওয়েট ক্যারি করে বাবা। ওকে স্যার। হুম, এবার নেক্সট দেখো পলিস্টাইরিন। নাম্বার 4 ইজ কল্ড পলিস্টাইরিন। এই পলিস্টাইরিনটা কি? এই পলিস্টাইরিন হচ্ছে গিয়ে স্টাইরিন, যেটাকে বলা হচ্ছে বেঞ্জিনের সঙ্গে, বেঞ্জিন তো তোমরা জানো ভালো করে, বেঞ্জিন নাম শুনেছো। বেঞ্জিনের রিংটা কি 6 মেম্বার রিং, যেটা 6টা বন্ড দিয়ে একটা সাইক্লিক ফর্ম তৈরি হয়। সেই 6টা বন্ড দিয়ে সাইক্লিক ফর্ম দিয়ে কি হয়, তার সঙ্গে যদি সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2 এরকম একটা কম্পাউন্ড তৈরি হয়, একে বলা হয় কি স্টাইরিন। স্টাইরিন একটা গ্যাসিয়াস কম্পাউন্ড। হ্যাঁ, এই স্টাইরিন একটা গ্যাসিয়াস কম্পাউন্ড এবং এটা খুবই বিষাক্ত। কয়েকদিন আগে তোমরা শুনেছিলে না, এই হায়দ্রাবাদে একটা তেলেঙ্গানায় একটা গ্যাস দুর্ঘটনা হয়েছিল, পেপারে দেখেছিলে কয়েকদিন আগে, কয়েক মাস আগে স্টাইরিন গ্যাস দুর্ঘটনা হয়েছিল, শুনেছো তো নাকি তোমরা? Yes, sir. Yes, sir. হ্যাঁ, সেই গ্যাসটা হচ্ছে কি স্টাইরিন গ্যাস। সেই স্টাইরিন গ্যাসের ফর্মুলা কি? হ্যাঁ, বেঞ্জিন। এই বেঞ্জিনের সঙ্গে CH ডাবল বন্ড CH2 এই গ্রুপটা থাকে, তখন তাকে একে বলা হয় কি স্টাইরিন। এই স্টাইরিন যখন নাম্বার অফ n নাম্বার স্টাইরিন যখন হিট করা হয়, কত পরিমাণ হিট করা হয়? প্রচুর পরিমাণ হিট করা হয়। দিলে কি হবে, এই স্টাইরিনের ইউনিট গুলো দেখো ব্র্যাকেটে লেখা আছে CH2 সিঙ্গেল বন্ড CH, তার নিচে বেঞ্জিন, এই ইউনিটটাকে ব্র্যাকেটে লেখা হয়েছে, দিয়ে হোল এন করে দেওয়া হয়েছে, তাই না? এই হোল এন মানে কি, ওই ইউনিটটা বারবার বারবার রিপিট হচ্ছে। তাহলে এই যে কম্পাউন্ডটা তৈরি হলো, এই কম্পাউন্ডের নাম হচ্ছে কি পলিস্টাইরিন। পলিস্টাইরিন। আর এই যে রিয়াকশনটা হয়, এই রিয়াকশনটা মেনলি কি ধরনের রিয়াকশন হয়? এটা হচ্ছে ফ্রি রেডিক্যাল পলিমারাইজেশন। ফ্রি রেডিক্যাল পলিমারাইজেশন। এই ফ্রি রেডিক্যাল পলিমারাইজেশন কি? এই রিয়াকশনটা যখন হয় তখন কি হয়, আমরা দেখেছি প্লাস অথবা মাইনাস আয়ন তৈরি হতে পারে, তাই না? আমরা দেখেছি হয় ক্যাটায়ন নয় অ্যানায়ন দেখেছি। আমরা কখনো দেখিনি যে একটা মাত্র ইলেকট্রন নিয়ে ডট তৈরি হয়। ডট যেরকম প্লাস হচ্ছে ধরো Na প্লাস Cl মাইনাস দেখেছি, কিন্তু আমরা দেখিনি যখন কার্বনের উপর ডট। কার্বন প্লাসও দেখেছি, কার্বন মাইনাসও দেখেছি, কিন্তু কার্বনের মাথায় যদি একটা ডট দেওয়া হয় মানে কি ওই কার্বনটার মাথায় একটা মাত্র ইলেকট্রন আছে। এই ধরনের কম্পাউন্ডকে কি বলা হচ্ছে কি ফ্রি রেডিক্যাল। কি বলা হয়? ফ্রি রেডিক্যাল, মুক্ত রেডিক্যাল। সেরকমই এই যে পলিস্টাইরিন তৈরি হওয়ার সময় এই স্টাইরিন কম্পাউন্ডটা যখন রিয়াকশনে পার্টিসিপেট করে, সেক্ষেত্রে কিন্তু এই ফ্রি রেডিক্যাল ফর্ম করে। এই ফ্রি রেডিক্যাল গুলো নিজেদের মধ্যে অ্যাডিশন হয়ে এই পলিস্টাইরিন যে কম্পাউন্ডটা তৈরি করে। আমরা যদি দেখি এই যে কার্বোক্যাটায়ন বলো বা মানে সি প্লাস এবং কার্বন আয়ন অর্থাৎ সি মাইনাস, মানে কার্বনের মাথায় প্লাস হয় যখন, তখন কার্বোক্যাটায়ন বলবো। আর যখন কার্বনের মাথায় যখন নেগেটিভ চার্জ হয়, সেক্ষেত্রে তাকে কি বলবো? কার্বন আয়ন। এই কার্বোক্যাটায়ন এবং কার্বন আয়নের মধ্যে এবং ফ্রি রেডিক্যালের মধ্যে এই ফ্রি রেডিক্যাল অর্থাৎ কার্বনের মাথায় যে ডট থাকে, সেই ফ্রি রেডিক্যালের রিঅ্যাক্টিভিটি বা সক্রিয়তা কিন্তু আদার্স এলিমেন্ট গুলো থেকে অর্থাৎ কার্বোক্যাটায়ন এবং কার্বন আয়নের থেকে অনেক বেশি হয়। ঠিক আছে? এই জন্য কি হচ্ছে, এই রিয়াকশনটা যেহেতু ওই ফ্রি রেডিক্যাল ফর্মেশনের মধ্য দিয়ে যায়, তাই এই রিয়াকশনটা খুব তাড়াতাড়ি হয় এবং খুবই ইফেক্টিভ হয়, স্পন্টেনিয়াস রিয়াকশন হয়। ঠিক আছে? এই পলিস্টাইরিনটা ইউজ করা হয় কোথায়? বিভিন্ন রকম ফুড প্যাকেজিং ক্ষেত্রে ইউজ করা হয়। ফুডের প্যাকেজিং এর ক্ষেত্রে এটা ইউজ করা যেতে পারে, বা বিভিন্ন রকম খেলনা জাতীয় জিনিস তৈরি করার ক্ষেত্রে এই পলিস্টাইরিন ইউজ করা হয়। তোমরা দেখবে ফুড প্যাকেজিং, বিভিন্ন রকম যখন ফুড কিনতে যাবে, দেখো তার উপর একটা পাতলা পেপার জাতীয় বা
পলিথিন জাতীয় জিনিস একটা দিয়ে সিল করা থাকে পুরো, কিন্তু বাইরে থেকে কিন্তু ওই খাবারটাকে ক্লিয়ারলি দেখা যায়। দেখেছো তোমরা তো নাকি? ইয়েস স্যার। তো সেই ধরনের পলিমার গুলোকে কি বলা হচ্ছে? এই পলিস্টাইরিন, যেগুলো কিন্তু আমাদের মানে ফুডকে কিন্তু পয়জন করতে পারে না, ফুডকে কিন্তু পয়জন করতে পারে না, সেই হচ্ছে পলিস্টাইরিন। ওকে, বিভিন্ন রকম যে টয় বা খেলনা জাতীয় জিনিসগুলো তৈরি করার ক্ষেত্রেও কিন্তু এই পলিস্টাইরিন ইউজ করা যায়। এর পরেরটা দেখি, এটা বুঝতে পারলে তো সবাই? Yes, sir. Yes, sir. ওকে, এবার হচ্ছে পলিটেট্রাফ্লুরোইথিলিন, যাকে বলা হয় শর্ট ফর্ম হচ্ছে PTFE। এগুলো সব কিন্তু প্রত্যেকটা শর্ট ফর্ম কিন্তু তোমরা মনে রাখবে, এই মুখস্থ হতে যেন হয়ে যায়। পলিটেট্রাফ্লুরোইথিলিন। একটু আগে যেটা বলেছিলে যে টেফলন কি, এটাই হচ্ছে সেই টেফলন, ঠিক আছে? পলিটেট্রাফ্লুরোইথিলিন। Teflon is prepared by the addition of chain growth mainly polymerization of tetrafluoroethylene. tetrafluoroethylene এর ফর্মুলাটা কি? CF2 ডাবল বন্ড CF2, অর্থাৎ দুটো কার্বনের মাঝখানে একটা ডাবল বন্ড আছে এবং প্রত্যেকটা কার্বনের সঙ্গে কি আছে? দুটো করে ফ্লুরিন আছে। এই ধরনের কম্পাউন্ডকে কি বলা হচ্ছে? টেট্রাফ্লুরোইথিলিন। ঠিক আছে, যখন এই টেট্রাফ্লুরোইথিলিন এন নাম্বার টেট্রাফ্লুরোইথিলিন যখন অ্যাড হয়ে পলিমারাইজড হয় ইন প্রেজেন্স অফ কি হবে? ওয়াটার অ্যান্ড পারক্সাইড। ইন প্রেজেন্স অফ ওয়াটার অ্যান্ড পারক্সাইড। এই পারক্সাইডটা কি? যেমন ধরো বেনজোইল পারক্সাইড, যেমন ধরো হাইড্রোজেন পারক্সাইড। এই পারক্সাইড গুলো হচ্ছে একটা রিঅ্যাক্টিভ কম্পাউন্ড, যেগুলো কি করে যে এই রিঅ্যাকশনটাকে সামনে এগোতে অর্থাৎ ফরওয়ার্ডে যেতে হেল্প করে। এই পারক্সাইড গুলো মেনলি হচ্ছে অর্গানিক পারক্সাইড। অর্গানিক পারক্সাইড মানে কি? জৈব পারক্সাইড। এই পারক্সাইডে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত হয়? অনলি -1, অর্থাৎ জারণ সংখ্যা শুধুমাত্র -1 হয়। এই যে কোনো অর্গানিক পারক্সাইডের প্রেজেন্সে এই টেট্রাফ্লুরোইথিলিন কি হয়? পলিমারাইজড হয়, অর্থাৎ পলিমার তৈরি করে। কি তৈরি করে? যে পলিটেট্রাফ্লুরোইথিলিন, শর্ট ফর্ম কি? PTFE, পলিটেট্রাফ্লুরোইথিলিন তৈরি করে। এটা কি বোঝা গেছে? এর মনোমারের নাম কি তাহলে? টেট্রাফ্লুরোইথিলিন। বোঝা গেছে জিনিসটা? Yes, sir. Yes, sir. এবং এই যে পলিমারটা, এই রিঅ্যাকশনটা কিন্তু মনে রাখবে যে রিঅ্যাকশনটা কেমন হচ্ছে এবং দেখতে কেমন হচ্ছে, কি কি কম্পাউন্ড এখানে ইউজ করা হচ্ছে। এই PTFE অর্থাৎ পলিটেট্রাফ্লুরোইথিলিন কোথায় কোথায় ইউজ করা হয়? Polytetrafluoroethylene is used to make the container and pipe because it is anti-corrosive. যেহেতু এই ধরনের পলিথিন গুলো, এই ধরনের পলিমার গুলো খুবই হার্ড হয়, খুবই হার্ড হয়, সেক্ষেত্রে কিন্তু এগুলো বিভিন্ন রকম অ্যান্টি করোসিভ হওয়ার জন্য বিভিন্ন রকম হার্ড জাতীয় জিনিসপত্র যেখানে খুব মানে আঘাত সহ্য করতে পারবে এরকম একটা পজিশনে এগুলোকে ইউজ করা হয়, যেমন পাইপ। এইসব জিনিসগুলো তৈরি করার ক্ষেত্রে কিন্তু এই PTFE ইউজ করা হয়। এছাড়া কি হবে? দিস ইজ ইউজফুল for laboratories handling highly corrosive chemicals that need to be placed in glass containers. যেগুলো গ্লাস কন্টেইনার গুলো থাকে না, এই গ্লাস কন্টেইনার গুলো মানে কন্টেইন করার জন্য মেইনলি যে ধরনের ইনস্ট্রুমেন্ট গুলো দরকার হয় সেগুলো কিন্তু এই পলিটেট্রাফ্লুরোইথিলিন দিয়ে প্রিপেয়ার করা হয়। বোঝা গেল? যেগুলো অত সহজে কিন্তু রিঅ্যাকশন করে না, কোনো কেমিক্যালের প্রেজেন্সে অত সহজে রিঅ্যাকশন করতে পারে না। এছাড়া কি হয় আর কোথায় ইউজ হয়? আমি বললাম যে একটু আগে টেফলনটা কোথায় ইউজ হচ্ছে, যে ননস্টিক প্যান, যে তোমরা ননস্টিক প্যানে যে বাড়িতে রান্না হয় না, সেই ননস্টিক প্যানের উপরে একটা কালো মতো কোটিং থাকে, তোমরা ভালো করে লক্ষ্য করেছো, হয়তো তোমরা জানো না,
কিন্তু ওই যে Yes, কালো sir. মতো যে কোটিন থাকে, হ্যাঁ ওই কোটিনটা কিন্তু সেফটল। দেখবে দেখবে এই ননস্টিক প্যান বেশ কিছুদিন বা বহুত দিন ধরে ইউজ করার পর কি হয়, ওগুলো যখন উঠতে থাকে, উঠে যেতে থাকে, উঠে গেলে কিন্তু ওটা কিন্তু আর অত সহজে ইউজ করা সম্ভব হয় না, তাই না? অত সহজে আর ইউজ করা সম্ভব হয় না। যতদিন ওইগুলো থাকে Yes. সেটাকে ততদিন খুব সহজে ইউজ করা যেতে পারে। এবার হচ্ছে থার্মোসেটিং পলিমার। হোয়াট ইজ থার্মোসেটিং পলিমার? নাম্বার ওয়ান হচ্ছে যে সমস্ত পলিমারকে কি বলা হয়, যেগুলোকে আর মোল্ড করে বা গলিয়ে নতুন ভাবে ইউজ করা যায় না, তাদের কি বলা হচ্ছে থার্মোসেটিং পলিমার। এর মধ্যে একটা এক্সাম্পল হলো কি, ফেনল ফর্মালডিহাইড রেজিন, যেটা আমরা কি নামে চিনি, ব্যাকেলাইট হিসেবে চিনি। When the phenol and formaldehyde heated in presence of basic catalyst or acid catalyst, then it produces the bakelite. It is the example of cross-linked polymer. যখন এই ফেনল মানে কি, যাকে আমরা কার্বলিক অ্যাসিড নামে চিনি। কার্বলিক অ্যাসিড তো বাড়িতে বাড়িতে ইউজ হয় তাপ তাড়ানোর জন্য। তার ফর্মুলা কি, বেনজিনের সঙ্গে হচ্ছে OH গ্রুপ থাকে একটা, একে বলা হয় কি ফেনল। তার সঙ্গে একটা ফর্মালডিহাইড HCHO, এই দুটো মিলে গেলে কি হয়, একটা ক্রস লিঙ্ক পলিমার অর্থাৎ জাল জাল মতো একটা স্ট্রাকচার তৈরি করে, 3 ডাইমেনশনাল। দেখো স্ট্রাকচারটা এঁকেছি বা এই ছবিতে লেখা আছে। এটাকে বলা হয় কি ক্রস লিঙ্ক Yes. পলিমার তৈরি হয়, যার নাম হচ্ছে ব্যাকেলাইট। এই ব্যাকেলাইটটা কোথায় ইউজ হয়? ব্যাকেলাইটটা আমরা দেখতে পাবো যে বিভিন্ন রকম ফাউন্টেন পেন বা ব্যারেল তৈরি করতে লাগে। এছাড়া দেখবে এই যে সুইচ বোর্ড তৈরি করতে লাগে। এছাড়া দেখবে যে আমাদের যে আছে ওই প্রেসার কুকারের হ্যান্ডেলে যে কালো মতো জিনিসটা থাকে, যেটা থাকলে কি হয়, হাতে আর বেশি গরম লাগে না, সেই জিনিসগুলো কিন্তু এই ব্যাকেলাইট দিয়েই তৈরি হয়। ওকে, বোঝা গেল জিনিসটা? Yes, sir. নেক্সট দেখি সিনথেটিক রাবার। হোয়াট ইজ সিনথেটিক রাবার? রাবার গুলো যেমন রাবার ল্যাটেক্স, যেমন গাছ থেকে ডাইরেক্ট যে রাবারের যে একদম আঠা আঠা যে জিনিসগুলো পাওয়া যাচ্ছে জলের মতো, সেইগুলো হচ্ছে কি করা হয়, সেগুলো তো আর ইউজ করা সম্ভব হয় না, সেই তাকে কি করা হয়, স্টিকি করা হয়, অর্থাৎ একটা শক্ত শক্ত মতো করা হয়, না হলে ওটাকে ইউজ করা সম্ভব হয় না। এটাকে সিনথেসাইজ করা হয়, সিনথেসাইজ করে ডিফারেন্ট টাইপ অফ কম্পাউন্ড তৈরি করা যেতে পারে। যে প্রসেসে এটা স্টিকি করা হয় তাকে বলা হচ্ছে ভলকানাইজেশন প্রসেস। কি বলা হচ্ছে, ল্যাটেক্স একদম গোল, একদম নরম, একদম জলের মতো নরম যে ল্যাটেক্স গুলোকে, রাবারের ল্যাটেক্স গুলোকে শক্ত করার প্রসেসকে কি বলা হচ্ছে, ভলকানাইজেশন। এই ভলকানাইজেশন করার জন্য কি করতে হয়, 3 to 5% সালফার is mixed with the latex, rubber latex, and it is boiled in high temperature. Then it is soft and sticky, and when it is cooled, then it is very hardened. যখন কি হয়, এই 3 থেকে 5% সালফার ইউজ করে কোন রাবার ল্যাটেক্সকে প্রচুর পরিমাণে ফোটানো হয়, তারপরে ওটা ধীরে ধীরে কি হয়, শক্ত হতে থাকে, এবং যখন ঠান্ডা করা হয় সেক্ষেত্রে এরা খুব মানে খুব পরিমাণ শক্ত হয়ে যায়, যেটাকে ইউজ করে ডিফারেন্ট টাইপ অফ কম্পাউন্ড আমরা তৈরি করতে পারি, যেমন রাবারের জিনিসপত্র তৈরি হচ্ছে, তাকেই বলা হচ্ছে কি ভলকানাইজেশন প্রসেস। বোঝা গেল ব্যাপারটা কি? Yes, sir. Yes, sir. এবার কতগুলো সিনথেটিক রাবার আছে দেখবো। ফার্স্ট হচ্ছে সিনথেটিক রাবার কয়েকটা আছে। নাম্বার 1 নিওপ্রিন। when the 2-chloro-1,3-dibutadiene, 2-chloro-1,3-butadiene, ফর্মুলা কি, CH2 ডাবল বন্ড C Cl সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2, যাকে কি বলা হয় ক্লোরোপিন, এগুলো স্ট্রাকচার গুলো একটু মনে রাখবে এবং নামটা একটু মনে রাখবে। in presence of oxygen or peroxide, any peroxide or oxygen মানে গ্যাস, then it chloropine produce the neoprene. Neoprene is a synthetic rubber polymer. এই রিঅ্যাকশনটা ভালো করে দেখো, এটাকে কি বলা হচ্ছে, নিওপ্রিন বলা হয়, ঠিক আছে? নিওপ্রিনের কি হচ্ছে মনোমার কি, ক্লোরোপিন। এই নিওপ্রিনটার প্রপার্টিজ কি, নিওপ্রিন ইজ superior to natural rubber in its stability to aerial oxidation and its resistance to oil and other solvents. এই নিওপ্রিনটা খুবই হার্ড হয়, এটা কিন্তু বাইরে রেখে দিলে কোনো প্রকার জারিত হয় না বা কোনো রিঅ্যাকশনে পার্টিসিপেট করে না,
এরা কিন্তু তেল এবং জলকে শোষণ করতে পারে না, অ্যাবজর্ব করে না, যার ফলে কি হবে, কোনো একটা জায়গায় যদি তেল বা জল থেকে রক্ষা করতে হয় তাকে নিওপ্রিন পলিমারটাকে ইউজ করা যেতে পারে। এটা কোথায় ইউজ হয়? ইট ইজ ইউজ ফর মেকিং দ্য বেল্ট, শোজ হিল বা অয়েল কন্টেইনার, এইসব জিনিসপত্র তৈরি করতে কিন্তু এই নিওপ্রিন পলিমারটা ইউজ করা হয়। বুঝতে পারলে ব্যাপারটা নিওপ্রিন কি? Yes, sir. এখানে মনে রাখতে হবে কি, মনোমার, প্রপার্টিজ এবং ইউজ। নাম্বার 2, বুনা এস। এই বুনা এস এর হচ্ছে পলিমারাইজ প্রোডাক্ট একটা। এখানে দুটো মনোমার থাকে। নাম্বার 1, 1,3-butadiene, 1,3-butadiene and styrene। বিউটাডাইন ফর্মুলা কি? CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2 when add to the styrene, অর্থাৎ বেনজিন রিংয়ের সঙ্গে যখন CH ডাবল বন্ড CH থাকে তাকে বলা হয় স্টাইরিন। এই দুটো অ্যাড হলে কি হয়? বুনা এস, অর্থাৎ স্টাইরিন বিউটাডাইন রাবার তৈরি করে। স্টাইরিন বিউটাডাইন রাবার তৈরি করে। এটা একটা পলিমেরিক কম্পাউন্ড। এটা স্লাইডলি লেস টেনসিল স্ট্রেংথ দেন ন্যাচারাল রাবার। ন্যাচারাল রাবারের থেকে এটা কম স্ট্রেস হয়, টানলে অত সহজে সরে না। এটা ইউজ করা হয় কোথায়? মেকিং ফর অটোমোবাইল টায়ার অ্যান্ড বেল্ট, শোজ, এই সমস্ত ফরমেশনের ক্ষেত্রে এই বুনা এস ইউজ করা হয়। এটার মনোমার নাম মনে রাখবে, প্রপার্টিজ এবং ইউজ মনে করবে, আর কিছু নেই। বোঝা গেল এটা কি? Sir, হ্যাঁ বলো। স্যার বলছি যত ওই যে পলিমার মনোমার মানে পলিমারের যে মনোমার এইগুলো যে রিয়াকশন গুলো প্রত্যেকটা রিয়াকশন মনে রাখতে হবে। রিয়াকশন মনে রাখা মানে শুধুমাত্র মনোমার গুলো লিখবে এবং তার প্রোডাক্টটা লিখতে পারবে। মনোমার গুলো মনে রাখবে এবং তার প্রোডাক্টটা মনে রাখবে। প্রপার্টিজ একটা দুটো মনে রাখবে এবং তার ইউজ একটা দুটো মনে রাখবে, ব্যাস। ওকে স্যার। নাম্বার 3, বুনা এন। এখানেও কিন্তু বুনা এস এবং বুনা এন এর ক্ষেত্রে দুটো মনোমার কিন্তু কমন, একটা কমন, সেটা কি? 1,3-butadiene টা কমন। বুনা এস এর ক্ষেত্রে পলিস্টাইরিন ছিল, আর বুনা এন এর ক্ষেত্রে কি হবে? অ্যাক্রাইলোনাইট্রাইল বলে একটা কম্পাউন্ড এড হচ্ছে, অ্যাক্রাইলোনাইট্রাইল, অর্থাৎ CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CN। এই কম্পাউন্ডটার নাম কি? অ্যাক্রাইলোনাইট্রাইল। এই দুটো যখন অ্যাড হয়ে যায় তখন কি করে? বুনা এস বুনা এন কম্পাউন্ড তৈরি করে। বুনা এন এটা কোথায় ইউজ করা হয়? এটাও কিন্তু একই রকম ভাবে অটোমোবাইল টায়ার এবং বেল্ট, শোজ, এই জিনিসগুলো তৈরি করতে এটা ইউজ করা হয়। ওকে, এই দুটো প্রায় অনেকটাই কমন জিনিস আছে, শুধুমাত্র মনোমার দুটো আলাদা হয়। মনোমারের দুটো মনোমার একই আর দুটো মনোমার আলাদা, বিশেষ কিছু ডিফারেন্স নেই। এখানে তোমাদের একটু খটোমটো লাগতে পারে জিনিসগুলো, যে কেমিক্যাল রিয়াকশন কয়েকটা হচ্ছে এবং অর্গানিক কম্পাউন্ড গুলো আলাদা আলাদা কম্পাউন্ড, তাই একটু খটোমটো লাগতে পারে, কিন্তু এগুলোকে তোমাদের পড়তে হবে এবং মনে রাখতে হবে। এগুলো সেকেন্ড সেমিস্টারে আছে স্যার? এগুলো সেকেন্ড সেমিস্টার নেই, এই সেমিস্টারে আছে। বুঝতে পারলে কি ব্যাপারটা কি হয়েছে? সেকেন্ড সেমিস্টারে আছে? না, সেকেন্ড সেমিস্টারে নেই, এই সেমিস্টারই যা আছে। ওকে স্যার। এখানে বুঝতে পারছো যত জিনিসগুলো যত পড়ালাম আজকে? Yes, sir. পলিমারটা কিন্তু কমপ্লিট হয়ে গেল আজকে। পলিমার একটা ছোট টপিক, তার মধ্যে এইটুকু আছে, এগুলো তোমাদের বলে দিলাম। কারো কিছু জিজ্ঞেস আছে? ওকে স্যার। না স্যার, পড়তে হবে এবারে শুধু। হ্যাঁ, পড়তে হবে এবার। তাহলে আমি স্ক্রিন শেয়ারিংটা অফ করব। ওকে, তাহলে আমি লিভ করি। ওকে স্যার। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। এর পিডিএফ আমি দিয়ে দেবো গ্রুপে, তোমরা নিয়ে নিও। হ্যাঁ, ওকে স্যার, ওকে স্যার।